নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সুজির রসবড়ি পিঠা তৈরি করে দেখাবো। শীতকালে তো আমরা পিঠে পুলি অনেক রকম ভাবেই খেয়ে থাকি। এইরকম ভাবে আপনারা একদিন হলো বানিয়ে খেয়ে দেখুন, একদম কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম। এখন এই দুটো ডিমকে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে দেখুন ফেটিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি সুজি। প্রথমে 2 থেকে 3 চামচ সুজি দিয়ে দেব, তারপর ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন হলে আরো 2 থেকে 3 চামচ সুজি এখানে অ্যাড করতে হবে। তো দেখুন আরো 3 চামচের মতো সুজি দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দেব, ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে। এখন একটা কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ ভালো করে জাল করে নেব। একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে জাল করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। প্রায় হাফ কাপের মতো চিনি এখানে দিয়ে দিলাম। তো চিনিটা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এই সুজির মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। ঠিক এইরকম ঘন করে তৈরি করে নিতে হবে। এখন এই সুজির মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন একটা এরকম গোল চামচ নিয়ে নিলাম। এই চামচটা দিয়ে কিন্তু পিঠেগুলো বানাতে সুবিধা হবে। একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল মোটামুটি একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করবেন না, একদম হালকা একটু গরম হলেই আপনারা এরকম চামচ দিয়ে পিঠাগুলো দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলো পিঠেকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করবেন না, না হলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে। তো দেখুন যখনই একটা পিঠ হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি। এইভাবে দুটো পিঠে হালকা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই পিঠেগুলোকে যখন তেলের মধ্যে দেবেন, তেলটা হালকা গরম থাকতে দেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই পুড়ে যাবে না। দেখুন ঠিক এরকম করে ভেজে নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু দুধটা খুব ভালো করে জাল করা হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠে এই দুধটার মধ্যে দিয়ে দেব। তো সবগুলো পিঠে দিয়ে দিলাম। এখন এই পিঠেগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট জাল করে নেব, তাহলে এই পিঠেগুলো অনেকটা সফট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিও পিঠের মধ্যে ঢুকবে। তো দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। পিঠেগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিলাম। আপনাদের কাছে সুজির এই রসবড়ি পিঠে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।